রাসূল বলেছেন কোন বান্দা একবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একবার নয় রে, দুইবার নয়, অমধুরবাসী শুনে রাখো, রাসূল বলেছেন আল্লাহ ওই বান্দাকে ৭০ বার বান্দা 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 বলে ডাকে। আল্লাহ এত বান্দারে ভালোবাসেন। এই জন্য আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহ অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে দয়াবান কে? আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ বান্দারে সব সময় মাফ করে দিতে চায়, সব সময় মাফ করে দিতে চায়। বান্দা যেন গুনাহ নিয়ে জাহান্নামে না যায়, বান্দা যেন গুনার কারণে জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন সিস্টেম চালু করেছেন। সুবহানাল্লাহ বলতে চায় না বুঝি? আমার ভাইয়েরা, বান্দা যখনই যেখানেই ডাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে ডাক দেয়া বলছে, বান্দারে তুই আমার প্রশংসা কর। আমি আল্লাহ প্রশংসা করলে আল্লাহ বলেন লাইন শাকারতুকুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা তুই যখন আমার প্রশংসা করবি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত কি বাড়ায় দিব। আর যদি আমাকে ভুলে যাও, আমার প্রশংসা না করো, আমাকে না ডাকো, আমি আল্লাহ তোরে ভুলে যাব। চিল্লায় কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম যখন জাতির অত্যাচার সহ্য করতে না পেরে হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর কিনারা দিয়ে তিনি নদী পার হয়ে ওপারে চলে যাচ্ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীর ভিতরে তাকে নৌকা থেকে ফালায় দেওয়া হলো। প্রিয় ভাই সব, একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিয়ে ফেললো। একদিন নয়, দুই দিন নয়, ৪০ দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করতেছে। মাছ হজম করতে পারে নাই। ৪০ দিন পর মাছটা ক্লান্ত শীর্ণ শীর্ণ হইয়া নবীর সাগরের তলদেশে এবং বসে পড়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকার, একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। শুনতেছেন কথা? এই তিন অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম একবারে সাগরের নিচে বসে গেছেন, মাছ বসে গেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে লক্ষ্য করে দেখে সমুদ্রের তলদেশে কিছু শেওলা ঘাস দেখা যায়। ওই শেওলা ঘাসে ছোট্ট ছোট্ট কিছু চরম চরম পোকামাকড়, ওই পোকামাকড় আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আল্লাহরে ভুলে গেছি বুঝি, এই জন্য আল্লাহ আমারে ভুলে গেছে। বান্দা যখন আল্লাহরে ভুলে যায় তখন বান্দা যখন আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন বান্দারে ভুলে যায়। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ৪০ দিন পর্যন্ত বিপদে আছেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বললেন এই সমুদ্রের তলদেশে যখন এই ছোট্ট ছোট্ট শ্যাওলা গাছের মধ্যে এই মাখলুকতগুলো আল্লাহর জিকির করতেছে, আমি আর আল্লাহরে ভুলে থাকতে পারবো না। ইউনূস আলাইহিস সালাম তখনই বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক সেকেন্ড লাগে নাই, সঙ্গে সঙ্গে মাছকে বললেন মাছ উঠো, হযরত ইউনূসকে সমুদ্রের উপর তলায় তুলে দাও। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম উপরে উঠে আসলেন। বন্ধুগণ আমার, ৪০ দিন থাকার কারণে ফ্যাকসা হয়ে গেছে শরীর। সূর্যটারে আল্লাহ রাব্বুল আলামিন তাপ সহ্য করতে পারবে না। রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের পাশে একটা কদু গাছ লাগাই দিলেন। গাছের পাতাগুলো বিশাল বড় বড়, সূর্য যেদিকে যায় কদু গাছ এরকম ঘুরে ঘুরে ইউনূস আলাইহিস সালামের যেন শরীরে কোনো যেন তাপ না লাগে সেই ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে আছে না নাই? ডাকেন আল্লাহরে, যেখানে ডাকবেন আল্লাহ সেখানে সাড়া দেবে। কেমনে সাড়া দেবে? আল্লাহ রহমান। আমরা মায়ের পেট থেকে যখন এসেছি, মায়ের পেটের ভিতরে কেমন রহমান আমরা ছিলাম। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা মায়ের পেটের ভিতরে কোনো দার্শনিক করতে পারেন নাই, কোনো বিজ্ঞান করতে পারেন নাই। মায়ের পেটের ভিতরে এমপি মন্ত্রী কোনো সুযোগ ছিল না, মা বাবারও কোনো হাত ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, সন্তান মায়ের পেটের ভিতরে কি খেয়ে বেঁচে থাকবে, কেমনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাড়িটার সঙ্গে নাভির নাড়িটার সঙ্গে অ্যাডজাস্ট করে ওই মায়ের পেটের ভিতরে খাওয়ায়া পরায়া বাসায় রেখেছেন। তিনি কে? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই পবিত্র মুখটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাওয়াইতে পারতেন, কিন্তু মায়ের পেটের ভিতরে এই মুখ দিয়ে আল্লাহ আমারে আপনারে খাওয়াইয়া পরাইয়া বাসায় রাখেন নাই। কারণ হলো
এই মুখ দিয়ে যদি মা কোনো খাবার হারাম খাবার খেয়ে যায়, আর এই মায়ের পেটের ভিতরে যদি আল্লাহ এই মুখ দিয়ে আমারে খাওয়ায় হারাম খাবার খাইতো, মায়ের পেট থেকে মুখটারে অপবিত্র হইয়া পৃথিবীতে আসতো, আর এই মুখ দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহর পছন্দ হইতো না, ভালো লাগতো না। আল্লাহ মায়ের পেটের ভিতরে লিসানটাকে, মুখটারে, জিহ্বাটারে আল্লাহ পবিত্র কইরা নারী দিয়া খাওয়াইয়া আল্লাহ মায়ের পেটে বড় করে দুনিয়া এনেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা কোরআনে কারীম জমিনে যাওয়ার পরে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আমার কিতাব তেলাওয়াত করবে, আমার ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখটারে পবিত্র রাখছেন। কিন্তু আমার দেশের এমন মানুষ এখন আছি, আল্লাহ মায়ের পেট থেকে পবিত্র করে রাখলো, জন্মের মতো এত মিথ্যা কথা কয়, শয়তানেও এত মিথ্যা কথা কয় না, ঠিক কি না? এত মিথ্যা কথা এই জবান দিয়ে আমরা কই। মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যারা বিশ্বাস করো আমি আল্লাহ আছি, যারা বিশ্বাস করো কবর আছে, যারা বিশ্বাস করো মিজান আছে, যারা বিশ্বাস করো জাহান্নাম আছে, ফেরেশতা আছে, দুজক আছে, কিতাব সত্য, যারা বিশ্বাস করো নবী রাসূল সত্য, যারা বিশ্বাস করো তাদেরকে আমি বলছি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর যখন কথা বলবে সদা সত্য কথা বলবা, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছে। মুসলমান যখন সদা সত্য কথা বলে না, আল্লাহর কসম করে বলি, যখন কেউ মিথ্যা কথা বলে সে মুসলমান থাকে না, সে টাটকা মুনাফিকে পরিণত হয়ে যায়, ঠিক কি না? মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? আসতে বলেন কেন কয়টা? এক নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলেন। যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান না মুনাফিক, কথা কয় না। দুই নাম্বার, ওয়াদা খেলাপ করে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। তিন নাম্বার, গচ্ছিত মাল আমানত রাখলে আমানতের খিয়ানত করে। এই তিনটা কাজ যারা করে তারা প্রকাশ্য মুনাফিক। মুনাফিক মুসলমান না মুনাফিক। প্রিয় ভাই সব, মিথ্যা কথা বলা যাবে? জোরে বলেন যাবে? মিথ্যা কথা বলা যাবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সদা সত্য কথা বলো। সদা সত্য যারা কথা বলে, জীবন দিব কিন্তু মিথ্যা কথা বলবো না, এটাই মুসলমানদের কাজ। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সদা সত্য কথা বলো, মিথ্যা বলবো না। মুনাফিক এখন টাকা গচ্ছিত রাখলে মুসলমানের কাছে, মুসলমান আমানতের খিয়ানত করে, আছে না নাই? আমানতের খিয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। আমার দেশের মুসলমানরা এমন মুসলমান আমরা হয়েছি, কাকে বলবো? আমরাই বলছি আমরাই মুসলমান। এক বেচারার কাছ থেকে 500 টাকা হালাত নিয়েছে। হালাত নেওয়ার পরে বলছে, ভাই ওয়াদা করলো ভাই 10 দিন পরে আপনারা দেব। 10 দিন পর তো দূরের কথা, 6 মাস যে রাস্তা গিয়ে দিলে ওই ভাইয়ের সাথে দেখা হবে, এমন মুসলমান আছে ওই রাস্তায় 6 মাস হাঁটেই না, কথা কয় না ঠিক কিনা? টাকা দেওয়ার তো দূরের কথা, 6 মাস ওই রাস্তায় যায় না। জমার সাথে দেখা হলে তো টাকা দেওয়া লাগবে, রাস্তায় হাঁটে না। প্রিয় ভাই সব, এই যে আমানতের খিয়ানত আপনি করলেন, আপনি মুসলমান নয়, আপনি মুনাফিকদের সর্দার। আর মুনাফিকদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবার সর্বনিম্ন স্তরে। জাহান্নামটা কত বড়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় একটা বিকট আওয়াজে কানের ভিতরে সে একটা আওয়াজ বাজলো। রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমাদের কানের মধ্যে একটা আওয়াজ বাজছে, তোমরা কি শুনতে পেয়েছো? কিসের আওয়াজ বলতে পারো? রাসূলের সাহাবীরা বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমাদের কানের ভিতরে যে আওয়াজটা বাজতেছেন এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না। ও আমার মুসলমানেরা, আজ থেকে 70,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গভীরতা মাপার জন্য, আল্লাহ তো জানেনই, তারপরে মাপার জন্য জাহান্নামের গহ্বরে মুখের ভিতরে একখানা পাথর আজ থেকে 70,000 বছর আগে ছেড়ে দিয়েছেন। আজ থেকে 70,000 বছর পরে গড়ে 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 সেই জাহান্নামের তলায় পাথরখানা জাহান্নামের তলিতে পৌঁছে গেল। এই পাথরখানা 70,000 বছর গড়ে গড়ে সেই জাহান্নামের তলার ভিতরে পৌঁছে গেল। ওই আওয়াজ আমাদের
কানের ভিতরে বাজতেছে। ও আমার ভাইরা, আমি আপনি যদি একবার মিথ্যা কথা বলার কারণে মুনাফিকের খাতায় নাম চলে যায়, আর আমি আপনি যদি হাসরের ময়দানে উঠে যাই, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমারে জাহান্নামে দেয়, একদিন নয়, 2 দিন নয়, অন্তত 70,000 বছর লাগবে জাহান্নামের তলায় পৌঁছাইতে। ওখান থেকে আবার আল্লাহ উঠাবেন, আবার ছেড়ে দিবেন। এমনি করে শাস্তি আর জীবনেও কোনোদিন শেষ হবে না আমার ভাইয়েরা। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে, ওয়াদা খেলাপ করলে ওয়াদা পূরণ করতে হবে, আমানতদারি রাখলে আমানতের হেফাজত করতে হবে। ঠিক কিনা আমার বন্ধুগণ? এখন আমানত কাকে বলে? আমানত হলো, আমি মসজিদের ইমাম সাহেব, শুধু টাকা পয়সা আমানত নয়। আমি মসজিদের ইমাম সাহেব, আমাকে জুমার দিন, প্রত্যেক জুমার দিন আমাকে নামাজ পড়াতে হবে। ইচ্ছে করে কোনো কারণবশত কোনো বিপদে মুসিবতে না পড়া আমি মুসল্লিদেরকে ফাঁকি দিলাম, মাঝে জুমায় যাই, মাঝে যাই না, কিন্তু বেতন ঠিকই নেই। এই যে সময়টুকু আপনাকে দিলাম না, বেতন ঠিক নিলাম, এইটাই আমানতের খেয়ানত। কথা কয় না ঠিক কিনা? একটি লোক 8 ঘন্টা সরকারি চাকরি করে, সরকারি চাকরি ডিউটি পেয়েছেন 8 ঘন্টা। এই 8 ঘন্টা সরকারের কাছে তিনি আমানতদারি। কথা কয় না? এই 8 ঘন্টার 1 ঘন্টা কো ছাত্রকে পড়ালো না, যে কোনো কায়দায় তিনি হেলায় সময়টুকু পার করে দিল, ছাত্রকে শিক্ষা দিল না, বেতন সমান নিল, এটা আমানতের খেয়ানত। এটা যারা কবিরা মুনাফিক। কথা কয় না ঠিক কিনা? এরপরে শুনুন, আমানতের খেয়ানত সরকারি গভর্নমেন্ট থেকে যে টাকা বাজেট হয় গরিব দুঃখী মানুষের জন্য, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারপরে হলো আপনার ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এইরকম যারা দায়িত্বশীল থাকেন, ওই যে টাকা ওখান থেকে আসবে, গম আসুক আর চাউল আসুক, নির্ধারিত সময় পর্যন্ত আসা পর্যন্ত ওই গরিব দুঃখী মানুষের মাল ঠিক মতো বন্টন করে না দিয়ে একটা চাউলের দানা যদি নিজের বাড়িতে নিয়ে যায়, এটা আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা মনে করি টাকা দিলেই আমানতের খেয়ানত হয় না, এগুলো আমানতের খেয়ানত। আপনার সরকারি গভর্নমেন্ট থেকে যা আসবে, এমপি মন্ত্রী একটা চাউলের দানা আপনার বাড়িতে দিতে পারবেন না, আপনার জন্য হারাম, 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 হারাম। কুকুরের পায়খানা খাওয়া জিরম, ওই রকম গরিব দুঃখী মানুষের টাকা কই চাউল খাওয়া, একটা চাউল খা আপনার জন্য হারাম, নিতে পারবেন না। এটার নাম আমানত। আমরা এই সমস্ত ওয়াজ করলে বলবেন যে হুজুর রাজনীতি ওয়াজ করে। প্রিয় ভাই সব, কোরআন এসেছে পৃথিবীতে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছেন সেটা তোমরা অনুসরণ করো। কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না এটা দেখে কথা বলা যাবে না। ঠিক কি না? কথা বলতে সদা সত্য কথা বলতে হবে। কারণ আমি যদি বলি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ কোরআনে বলেছেন হক আর বাতিল কখনো এক নয়, জেনে শুনে সত্যটাকে গোপন করবা না। যদি করো, হাদিসের মধ্যে আসছে আগুনের কাছে যারা জিহ্বা তোমার কিয়ামতের দিন আল্লাহ কাইটা দিবে। সুতরাং বলা লাগবে কথা। বলি আলহামদুলিল্লাহ, আমরা যেন সদা সত্য কথা বলতে পারি। বলেন আমিন। শুধু বক্তারাই বলবে না, সবাই বলবে। ঠিক কি না আমার ভাইয়েরা? এই আমানতের ব্যাপারে বলা হয়েছে, আপনার আমানত কি? আপনি স্ত্রী বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার স্ত্রী বাড়ি এসেছেন, আপনার স্ত্রী লালন পালন ভর পোষণ যা কিছু প্রয়োজন এখন আপনারে দেওয়া লাগবে। আপনার স্ত্রী এখন আপনার কাছে আমানতদারি, আপনার স্ত্রী যা প্রয়োজন তা আপনারে দেওয়া লাগবে। আপনি দিলেন না, আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কয় না ঠিক কিনা ভাইয়ের আমার? এবার বিয়ে করার পরে স্ত্রী বাসায় এসেছেন, বাসায় আসার পরে স্বামীর জন্য স্ত্রী আমানত। এই স্ত্রী স্বামীর বিনা হুকুমে ফকিরকে ভিক্ষাও দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। স্বামীর সম্পদ থেকে একটি টাকাও স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে দিতে পারবেন না। এটা স্বামীর সম্পদ, আপনার কাছে এখন আমানত। কিন্তু আমার দেশের, আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের নাটোরের কথা বলছি। আমাদের নাটোরের একটা মেয়ে, আমার গ্রামের একটা মেয়ে, মানে বাবাই গরিব মানুষ, তো শ্বশুর বাড়ি মশাই মানে জামাইকে নিতে পারেন না। বেচারা চিন্তা করছে, মেয়েটা চিন্তা করছে আমার বাবা তো আমার স্বামীকে নিতে পারে না, তো কেমনে কি করি।
বাবার হাতে কি করি, স্বামীর কিছু টাকা চুরি কইরা, স্বামীর থেকে কিছু টাকা চুরি কইরা বাবারে দিছে। বাবারে দিয়া বলছে, আব্বা আপনার জামার জন্য একটা লুঙ্গি কিনবেন আর একটা শার্ট কিনবেন, শার্ট কিনে আপনারা দিবেন, আর আমরা যখন আসবো তখন আমরা বলবো যে আমার আব্বা আমার স্বামীকে অমুক 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 জিনিস কিনে দিছে এই বছরে। এমনি ভাবে দিয়েছেন প্রিয় ভাই সব। বিশ্বাস করে মুসলমানেরা, এই যে টাকা, স্বামীর টাকা নিয়ে বাবারে দিলেন, আর বাবা লুঙ্গি আর শার্ট কিনে আপনার স্বামীরে দিল, আর আপনি এসে বললেন যে আমার বাপ হচ্ছে আমার স্বামীর এবার লুঙ্গি আর একটা শার্ট কিনে দিয়েছে। আল্লাহর কসম, আপনি আর আপনার স্ত্রী আপনার স্বামীর কাছে বৈধতা বউ নয়, আপনি তালাক হয়ে গেছেন। জয়বান ঠিক না? আপনি আপনার স্বামীকে বাপ বানাইছেন। টাকা কার? টাকা কার? স্বামীর। আপনি আপনার স্বামীকে বাপ বানাইছেন। যখন কেউ স্বামীকে বাপ বানায়, এই বউ আর বউ থাকে না, তালাক হয়ে যায়। এজন্য প্রিয় ভাই, এই বউকে আর হালাল, এই বউকে আর আপনার হয়তো অন্য জায়গায় হেলা দেওয়া লাগবে না, অন্যত্র বিবাহ দেওয়া লাগবে, একাধারে 2 মাস রোজা রাখতে হবে, তবে কেন আপনার ওই বউ জায়েজ। গুরুত্বপূর্ণ কথা আমরা বলি না আমার ভাইয়েরা। অনেক মানুষ স্বামী স্ত্রীকে বলতে থাকে, শুনুন আমার দিকে লক্ষ্য করুন, স্বামী স্ত্রীকে বলতে থাকে, তোমার চেহারাটা আমার মায়ের মতন দেখা যাচ্ছে, ঠিক আমার মায়ের মতন দেখা। তোমার বউ আর নাই, তোমার বউ তালাক হয়ে গেছে। মায়ের সাথে, শাশুড়ির সাথে কাউকে কখনো উপলব্ধ করা যাবে না, এবং কাউকে এমনি অনুমান করা যাবে না। এই পৃথিবীতে কেউ কারো মতো নয়, প্রত্যেকটি মানুষই আলাদা আলাদা। চিল্লাকন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। ফি আইয়ি সূরাতিন মা আশা রাক্কাবা। আল্লাহ এই চেহারা মণ্ডলটা, আমার এই চেহারা মণ্ডলটা আল্লাহ নিজে হাতে বানাইছি। যদি অন্য কারো হাতে দিত তাহলে এক একজনের চেহারা এক একজন সবার মতো হইতো, কিন্তু আল্লাহ বানাইছেন এই চেহারাটা আল্লাহ নিজে হাতে। এটা কারো মতো নয়, আল্লাহ যেমন ইচ্ছে তেমন করে আপনারে বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? দেখেন না, আপনার মায়ের পেটের ভিতর থেকে 5টা ভাই আসছেন আপনারা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। শুনতেছেন কথা? 5টা ভাই, মার বাবার মাধ্যমে, মিলনের মাধ্যমে 5টা ভাই এসেছেন। 5টা ভাই আসার পরে এই 5টা ভাই এক মায়ের স্তন থেকে দুধ পান করেছেন, এবং একই মায়ের উদরে ছিল, একই বাবার পর্যন্ত। এই 5টা ভাই এসেছেন, দেখবেন 5টা ভাইয়ের চেহারা 5 রকম। কথা কয় না? পানি কি একমাত্র একরকম? একই পানি, বাবার সোলার থেকে সামান্য একটু নুতফা আমশাজ, মিলনের মাধ্যমে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই যে নুতফা মানে পানি, নুতফা মানে বীর্য, নুতফা মানে হলো আমার প্রিয় ভাই সব। এই যে নুতফাটা দিল মায়ের রেহেমের ভিতরে যখন গেল, এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নকশা করলেন 5 বাই 5 রকম। একটা কালা, একটা কুচকুচে কালা, একটা শ্যামবরণ, একটা ধলা, আর একটা হলো আরেকটু ধলা। চিল্লাগণ ঠিক কিনা? 5 ভাইয়ের নাক 5 রকম। বানাইছে কে? মাথার চুলের দিকে দাঁড়ান। একই বাবার সোলারু থেকে সবাই মাত্র নিংড়ানো পানি। 5টা ভাই এসেছে পৃথিবীতে, 5টা ভাইয়ের মাথার চুল 5 রকম। একটার চুল খুব ঘন, একটার চুল পাতলা, আর একটা চুল মোটা, আর একটা চুল লাল টকটকা, আর একটা বানাইছে টাক। হ্যাঁ ঠিক কিনা? আর একটা মাথায় চুল নাই, টাক। কে করছেন? জোরে বলেন কে করছেন? সুতরাং কারো চেহারার মতো কারো নয়। স্বামীকে স্বামী, স্ত্রী দেখতে হবে, স্ত্রীকে স্ত্রী জানতে হবে, স্বামীকে স্বামী জানতে হবে। এটাই হলো আমানতের খেয়ানত, এটাই হলো আমানত। সুতরাং তবে হ্যাঁ, স্বামী যদি ইচ্ছে করে যে আমার সম্পদ থেকে তুমি যে কোনো কায়দায় ভালো কাজে ব্যয় করতে পারবা, ভালো কাজে দান করতে পারবা, অনুমতি যদি সাপেক্ষ থাকে তাহলে দান করতে পারবে। কিন্তু স্বামী যদি অনুমতি না দেয়, ফকিরি ভিক্ষা দেওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা স্ত্রীর কাছে স্বামীর আমানত। এরপর আরেকটা আমানত হলো গুরুত্বপূর্ণ আমানত। স্বামী বেচারা বিদেশ গেছে আপনারে খুশি করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, 5 লক্ষ টাকা ঋণ কইরা বিদেশে চলে গেছে। আপনার একটা সতীত্ব আছে না নাই? স্ত্রীর কাছে একটা সতীত্ব রেখে গেছে। এই সতীত্ব আপনাকে কষ্ট করে, আপনাকে বিবাহ করে, মহরণা ধার্য করে আপনার বাসায় রেখে গেছেন, কষ্ট করে আপনার মুখে হাসি ফোটার জন্য, সন্তান নিয়ে খাবার জন্য 5 বছর থাকলো যায় ওইখানে। আর আপনার স্বামীর দেওয়া আমানত, যেটা আপনার হালাল ছিল, বৈধ ছিল, সেই আমানতটা অন্যের সাথে মিলামিশা কইরা আমানতটা নষ্ট করেছে। এটা স্বামীর হক নষ্ট করা, আমানতের খেয়ানত করা। চিল্লা কোন ঠিক কিনা?
আমার দেশের মেয়েরা এখন বর্তমান পরকীয়া প্রেম আছে না নাই? আছে না নাই? সবচাইতে বেশি পরকীয়া করে বিবাহিত মেয়েরা, ঠিক কিনা? বর্তমানে সমাজে দেখতেছি, আপনার এলাকায় আছে কিনা জানি না। তবে পরকীয়া প্রেম যারা করতেছে, একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে যারা প্রেম করে, এই ব্যাপারে ছেলে দায়ী নয়, কেবলমাত্র মেয়েরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দাবি, তারা দায়ী। কারণ দেখবেন, একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে বিবাহ অথবা কোনো মেয়ের সাথে ছেলের সঙ্গে যদি পরকীয়া না করে, আল্লাহর কসম কোনো সন্তানের বাবার ক্ষমতা নাই, কোনো ছেলের বাবার ক্ষমতা নাই ওই মেয়েটার সাথে পরকীয়া করতে পারে, ও যদি চান্স না দেয়, ঠিক কিনা? আমার দেশে বলবো, চট্টগ্রাম মেয়ের বাড়ি আর নাটোরে হলো ছেলের বাড়ি, দুইজনে মোবাইলের মাধ্যমে রিলেশন করছে। ভালোবাসা জায়েজ, কোনো সমস্যা নেই, ভালোবাসতে আপনি পারেন। ভালো তো বাসবেন আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, সকল জন্য, কোরআনের জন্য ভালোবাসবেন, ভালোবাসা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মেয়েটার বাড়ি চট্টগ্রাম আর ছেলের বাড়ি নাটোর, দেখবেন ছেলেটা কিন্তু মেয়ের বাড়িতে যায় না, মেয়ের প্রবাসার টানে একদিন আইসা ছেলের বাড়ি দুটো বসে আছে। কথা কয় না, ঠিক কিনা? দায়ী কে? মেয়েটা দায়ী। প্রিয় ভাই সব, এইবার মেয়েটা যখন কাছে আসলো, স্বামী ছেলেটার কাছে আসলো, তখন তারা দুইজনে তারা যৌবনের তাড়নায় পড়ে তারা সতীত্ব নষ্ট করে ফেললো, জীবন হারায় গেল, দুনিয়াও শেষ, জান্নাতও শেষ, ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাই যে মেয়েটা, এই কথাটা একটু স্পষ্ট ভাষায় বলি, কোন মেয়ে যদি কোনো ছেলের সাথে পরকীয়া করে যদি তার সতীত্ব ছেলেটাকে না দেয়, কিয়ামত হয়ে যাবে, ওই ছেলে তার সতীত্ব নষ্ট করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, বাস্তবতা বলছি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মাদ্রাসায় পড়ে, খুব ভালো ছেলে, শুনতেছেন আপনারা? প্রিয় ভাই সব, তো মেয়েটা ভালোবাসে ছেলেটাকে ভালোবাসে, ছেলেটা ভালোবাসে খুব, মেয়েটা খুব ভালোবাসে, কিন্তু ছেলেটা মেয়েটাকে ভালোবাসে না। ছেলেটা মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে মেয়েটার চিন্তা ভাবনা, এই ছেলের সাথে আমি বিবাহ করতে পারি তাহলে আমার জীবনটা সুখ হবে, এত সুন্দর ছেলে, সুতরাং আমি এই ছেলেটাকে যে কোনো কায়দায় নেব। ছেলেটা রাজি হয় না। এমন সময় ষড়যন্ত্র কইরা, মনে করেন মধুপুর থানায় মেয়েটা যায়, ওই ছেলের নামে মামলা করছে, থানায় যে মামলা করছে, স্যার ওই অমুক মাদ্রাসার ছেলে আমার যৌবন নষ্ট করছে এবং আমাকে ধর্ষণ করেছে। কি সত্যি তাই? হ্যাঁ, আমাকে ধর্ষণ করেছে। মামলা নেওয়া হলো, ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসা হলো, ডাকা হয়েছে, ছেলেকে বলা হয়েছে তুমি কি মেয়েকে ধর্ষণ করেছো? ছেলে ডাক দিয়ে বলতে, স্যার ধর্ষণ কি আমি তো জানি না, ধর্ষণ কাকে বলে আমি জানি না। ভাইয়ের আমার যখন স্বীকার করে, মেয়েটা বলছে আমাকে ধর্ষণ করেছে, আর ছেলে বলছে আমি ধর্ষণ কি জানি না। মামলাটা থানার থেকে চলে গেছে কোর্টে যাওয়ার পরে এবার আইনজীবী বুদ্ধিজীবী যারা আছেন তারা সবাই চিন্তা করছে, ছেলে আর মেয়েকে এক জায়গায় হাজির করছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, স্যার এই সর্বনাশ, আমার এত সর্বনাশ করছে যে আমার সতীত্ব নষ্ট করছে, আমাকে ধর্ষণ করেছে, বিচার চাই। ছেলেটাকে ডাকা হয়েছে কাঠগড়ায়, ছেলেটা বলতে, স্যার আমি কিন্তু ধর্ষণ জানি না, এই মেয়েটার সম্পর্কে আমার কোনো সম্পর্ক নাই, সুতরাং যা বলছে সব মিথ্যা কথা বলছে। এবার উকিল ম্যাজিস্ট্রেট সাক্ষী প্রমাণ নাই, চিন্তায় পড়ে গেছে কেমনে বিচার হবে। ম্যাজিস্ট্রেট যারা হয় তাদের মনে বুদ্ধি কম হয় না বেশি হয়? জোরে বলেন। ওরা আইন ওকালতি পাশ করে, আইন পাশ করেই তো বুদ্ধিজীবী হয়েছে, সিল্লাকন, ঠিক কিনা? পকেট থেকে সুন্দর করে 5 টাকার একটা কড়কড়ি নোট, মনে করে এরকম কড়কড়ি নোট বের করে মেয়েটার হাতে ধরায় দিছে। মেয়ের হাতে বলছে, মা এই যে 5টা টাকার কড়কড়ি নোট তোমার হাতে দিলাম, 1 সপ্তাহ পরে যদি কড়কড়ি নোটটা যদি এমনি ভাবে তুমি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে বিচার তোমার পক্ষে, আর যদি না নিয়ে আসতে পারো তাহলে ছেলের পক্ষে, বিক্রের ছেলের পক্ষে। মেয়েটা টাকা নিয়ে বুঝতে করে নিয়ে রওনা হয়ে গেছে। এবার ছেলেকে ডাকতে বলছেন, গোপনে ডাকতে বলছেন, ওই মেয়ের কাছে 5টা টাকা আছে, 5টা টাকা যদি তুমি 1 সপ্তাহ টাইম আনতে পারো তাহলে তোমার বিচার তোমার পক্ষে। ছেলে চিন্তা করছে, যদি আমি না আনতে পারি, যদি বিচার যদি হয়ে যায় তাহলে আমার তো ফাঁসি হবে, কারণ জেনার মামলা, এটা তো সাধারণ মামলা নয়। ছেলেটা আস্তে আস্তে করে ওই মেয়েটার কাছে ভিড়ে গেছে, ডাক দিয়ে বলে, বোন তোর কাছে 5টা টাকা আছে রে, আমারে 5টা টাকা দে। তোর বাপও নিতে পারবে না। এমনি করতে করতে এক পর্যায়ে দহস্তাদস্তি, জোরাজোরি, মেয়েটা 5টা টাকার নোট কল করে দিয়েছে, এমন ভাবে ধরছে হাতের মধ্যে ওর বাবাও নিতে পারে নাই। এমনি ভাবে 1 সপ্তাহ কেটে গেছে। 1 সপ্তাহ পর এইরকম টাকা স্যারের কাছে নিয়ে মেয়েটা হাজির করছে। এই যে এরকম টাকা, একটু আগে কেমন ছিল, 60 ছিল, এইরকম টাকা নিয়ে গেছে। যা বলে, স্যার এই যে টাকা নিয়ে আসছি। ও নিতে পারে নাই তো? বলে, না ও তো না, ওর বাপও পারবে না। স্যার তাকায় দেখে টাকার তো জান নাই।
টাকার তো জান নাই, ডাক দে বলছে মারে 5টা টাকার নোট, এত সুন্দর করকরি নোট, যেই যুবক তোর হাত থেকে নিতে পারলো না, তোর এত বড় দামি সম্পদ কিভাবে নষ্ট করলো? কথা কয় না। বিশ্বাস করা মুসলমান, জেনার আবর্জনে দায়ী কেবলমাত্র নারীরাই, কারণ তার সতীত্ব যদি কাউকে না দেয়, আল্লাহর কসম কোন যুবকও তার সতীত্ব নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই জন্য বোনদেরকে আমি সতর্ক করবো। আমি মাঝে মাঝে এই কথা বলে থাকি, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, পাও ধরে বলবো, পায়ে হাত দিয়ে বলছি, পাও ধরে বলবো, সার্টিফিকেট হারায় গেলে তুমি সার্টিফিকেট আবার মাদ্রাসা থেকে, এরপরে তোমার স্কুল থেকে সার্টিফিকেট উঠাইতে পারবা। জমির দলিল হারায় গেলে তহসিল অফিস থেকে আবার জমির দলিল নিতে পারবা। পাসপোর্ট হারায় গেলে আবার পাসপোর্ট অফিসে আবার তুমি নোটিশ করে সেখান থেকে পাসপোর্ট বানাইতে পারবা। কিন্তু একবার যদি চরিত্র নামক সম্পদ বোন ও আমার ভাইরা হারায় যায়, কিয়ামত পর্যন্ত মিছিল মিটিং কই দাও, আর এই চরিত্র ফিরায় নিতে পারবা না। কথা কোনা ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল বলেছেন দুটো জিনিসের দাবিদার হও। একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী জিহ্বা, লিসান, লিসান মানে জিহ্বা, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আর একটা জিহ্বা আমি তোমারে দান করছি। এক জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এরও বেশি স্বাদ আল্লাহ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই গালে আম, মোহনভোগ, এই গালে ন্যাংরা, 2টা 2 রকম স্বাদ আছে না নাই? যা খাইবা এই জিহ্বায় তাই স্বাদ দিবে। এরকম 3000-এরও বেশি স্বাদ নির্মাণ করছে এক জিহ্বার মধ্যে। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। আর 2 রানের মধ্যবর্তী বস্তু, সেটা হলো লজ্জাস্থান। এই 2টা যদি জিম্মাদার হতে পারে, আমি রাসূল তোর জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। আমি রাসূল তোর গ্যারান্টি দিলাম জান্নাতে নিয়ে যাব আমি তোকে। কন্ট্রোল করো 2টা জিনিস। আমরা এই 2টার একটাও কন্ট্রোল করতে পারি নাই। মিথ্যা কথা এত বলি, বাজে কথা এত বলি, শ্বাসতলে যত এত মিথ্যা কথা হয়, এত গীবত হয়, এত কথা মুসলমানে যা বলে শয়তানেরা তো বলে না। ঠিক কি না? শ্বাসতল কোন ওয়াজের মঞ্চ নয়, শ্বাসতল হলো বাজার। রাসূল বলেছেন উত্তম জায়গা হলো মসজিদ, বিলাদুল মাসাজিদ, আর সর্বোচ্চ নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারের সময় দিতে কম, মসজিদে সময় দিতে বেশি। আজ বাজারে সময় দেয় বেশি, ঘন্টার পরে ঘন্টা। মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে রুকু নাই, সিজদা নাই, ঠিক মতো সিজদা নাই, চিকনে মুরগি দানা করার মতো 2 সিজদা দেয়া দৌড়াইয়া মসজিদ থেকে বের হতে পারলেই বাস। ঠিক কি না? সামনে তো আমরা তারাবি আসতেছে, রমজান মাস আসতে, রমজান মাসে যে তারাবি আমরা পড়ি, আমাদের তারাবি হয় না। আধা ঘন্টার ভিতরে ইশারা নামাজ দিয়া তারাবি দিয়া 20 টাকা তারাবি দিয়ে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট। কেমনে হয়? আমি এত জোরে নামাজ পড়ি, তাও 1 ঘন্টা 15 মিনিট লাগে। 1 ঘন্টা 15 মিনিটের কমে হয় না, আর ওরা আধা ঘন্টার মধ্যে সব নামাজ শেষ মনে করে। কেমনে বুঝি না আমার ভাইরা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমার সতীত্ব যেন ঠিক থাকে। আমার সতীত্ব কাউকে দেব না। আমার সতীত্ব, প্রিয় ভাই, সব পর্দার ব্যাপারে বলা হয়েছে। নারীরা যে নারীদের কথা বলছিলাম, সেই নারীদের ব্যাপারে বলা হয়েছে। রাসূল ফাতেমাকে জিজ্ঞেস করলেন, এবং ফাতেমা রাসূলকে জিজ্ঞেস করতেছে, আব্বাজান নারীদের জন্য কোন কাজটা করব আমরা, সেইটা জান্নাত যেতে পারবো, রাস্তা দেখায় দেন। নবীজি বলেছেন, ফাতিমারে, নারীরা যদি 4টা কাজ করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। নাম্বার 1, নামাজ ঠিক মতো পড়বে। কোরআন সে বলেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ও ফাতেমা, তুমি যদি ঠিক মতো নামাজ পড়তে পারো, সময় মতো, নির্ধারিত সময়, তাহলে এই বেহেশতটা আল্লাহ তোমার জন্য খুলে দিবে, যে বেহেশতের ভিতরে তুমি ইচ্ছা করলে ঢুকে পড়বে, কেউ বাধা দিবে না। রাসূল বললেন, ফাতেমা 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার পর্দায় থাকবে। অকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ কথা কিন্তু আমার বাবার নয়, এ কথা আমার আল্লাহর। ঠিক কি না? ফাতেমা বললেন, আব্বা নামাজ পড়লাম ঠিক মতো, ঠিক আছে, নামাজ কি সবসময় পড়া লাগবে? রাসূল বললেন, না,
কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 15 নম্বর রুকুর 103 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন ঠিক নির্ধারিত সময় নামাজ পড়লে, ওয়াক্ত মতো নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতিমা, সকাল থেকে নামাজ পড়ো, ফজরের নামাজ, জোহর পর্যন্ত আর কোনো নামাজ নেই, জোহরের নামাজ পড়লে হক আদায় হয়ে যাবে। রমজান মাসের রোজা 1 মাস রাখলেই হক আদায় হয়ে যাবে। সবসময় রোজা রাখা লাগবে না, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই চলবে। ও মা ফাতিমা, পর্দা সবসময়, ঘরেও পর্দা, বাইরেও পর্দা, সবসময় পর্দা। পর্দা থাকতে হবে কেমন? আপনার ছেলের সামনেও আপনি মা, আপনি ছেলের সামনে আপনার পর্দায় থাকা লাগবে। কেমনে? আপনি আবিজাবি ভাবে হাঁটতে পারবেন না, অন্তত ছেলের সামনে যেমন করে হাঁটা দরকার তেমন করে হাঁটতে হবে। চিল্লাগন ঠিক না? আপনি খোলামেলা পরিবেশে হাঁটতে পারবেন না, কেবলমাত্র আপনি খোলামেলা পরিবেশে হাঁটতে পারবেন না আপনার স্বামীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, রাসূল বলেছেন স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় ঘুমাবে, প্রয়োজনে গায়ের ব্লাউজটা খুলে স্বামী আর স্ত্রী এক বিছানায় পিঠের সঙ্গে পিঠ লাগায় ঘুমাবে। বিছানায় ব্লাউজ খুলে এত কাছে যাওয়ার কথা রাসূল বলেছেন, মহব্বত বাড়বে। প্রিয় ভাই সব, এখানে পর্দার ব্যাপারে বলেছে, ও মা ফাতিমা, পর্দায় থাকবা। কেমন পর্দা? নারীর জন্য কেমন পর্দা বলা হয়েছে? রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহর বান্দারা জান্নাতে যাবে, নারী পুরুষরা যখন জান্নাতে যাবে, জান্নাত থেকে আল্লাহকে দেখার সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে আল্লাহকে দেখার। বান্দাগুলো আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে জান্নাতের এক গেট থেকে আরেক গেট দৌড়ায় দৌড়ায় যাবে, আল্লাহ কোথায়, আল্লাহকে আজকে দেখবো। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মেয়েরা যদি পর্দা করে জান্নাতে যায়, ওই জান্নাতে কোন জান্নাতে নারীরা আছে, সেই নারীকে দেখার জন্য আল্লাহ পাগল পারা হয়ে জান্নাতের গেটে গেটে দৌড়ায় দৌড়ায় ওই নারীর কাছে দেখার জন্য পাগল হয়ে যাবে। নারীদেরকে দেখার জন্য যাবে আল্লাহ, আর পুরুষটা আল্লাহকে দেখার জন্য যাবে, আর নারীদেরকে আল্লাহ দেখার জন্য যাবে। নারীদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? ফাতেমা বলতেছে, আব্বা পর্দাটা কেমনে হবে আমার? আল্লাহ নবী বলেছেন, ফাতেমারে তুমি যখন ঘর থেকে বের হবে, এমন একটা পোশাক পরে বের হবে যাতে করে তোমার পোশাকের ভিতরে আরেকজন মানুষ থাকলে বোঝা না যায় আরেকজন মানুষ আছে। ঢিলা ঢালা একটা পোশাক পরে, কালো বুরকা পরে বের হবে। এটা যদি করতে পারো ফাতিমা, এই আমল যদি করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ফাতিমারে যেই জান্নাতের গেট দেয়া দরকার সেই দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবে। কোনো মন্ত্রী নাই, এমপি নাই, কেউ তোমারে বাধা দিতে পারবে না, আল্লাহ তোমার জন্য ওপেন করে রাখবে। আমার ভাইরা, রাসূল বলেন ফাতিমারে ঘরেও পর্দা, বাইরেও পর্দা, কিন্তু আমার দেশের পর্দা নাই। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ নবীর মেয়ে ফাতিমা কেমন পর্দা ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, চাচাতো ভাই। আহারে, হযরত ফাতিমার স্বামী, যেই ফাতিমা হলেন গোটা পৃথিবীর সব নারীদের জান্নাতের সর্দার, সর্দারিনী। ফাতিমা বলতেছেন, আব্বা কেমন করে পর্দায় থাকবো? রাসূল বলেন, ফাতিমা রে, পর্দা হলো নারীর জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতিমা কেমন পর্দায় ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলির কাজ করে, রাসূলের সাহাবী হযরত আলী জামাতা, বিভিন্ন পর্যায়ে চাচাতো ভাই, এমনি করে কুলির কাজ করে বাড়ি দিকে আসছেন। হঠাৎ করে দেখেন ফাতিমার ঘরের দরজার পাশে দিয়া একটা জানালা আছে, ওই জানালার পাশে দিয়ে একটা মহিলা বুরকা পরিত হেঁটে যাচ্ছেন। আর ফাতিমা দূর থেকে লক্ষ্য করে দেখে আলী ফাতিমা ঘরের জানালার পর্দাগুলো টাঙ্গায়া দিচ্ছেন, সুন্দর করে বন্ধ করে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় আসলেন, এসে ফাতিমার ঘরের দরজায় দাঁড়াইয়া ফাতিমাকে ডাকলেন না। আল্লাহ নবীজির জামাতা এসে আলী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মধ্যে কে আছে রে? আল্লাহর রহমত নাজিল হোক। ঘরের ভিতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর জন্য যিনি আমার জন্য দোয়া করেছেন, যিনি আমার জন্য দোয়া করেছেন, তারপরে যেন আল্লাহ রহমত এবং বারাকা দান করে। হযরত আলী শিক্ষা দিল, ঘরের দরজায় এসে বিবিকে সালাম দেওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু আমাদের দেশের মুসলমানরা সালাম দেয়, তাও ঠিক মতো দেয় না। সালাম আলাইকুম আছে না নাই? আবার কিছু নেতা আছে দেখবেন সালাম দেয়, কিছু কয় না, দূর থেকে কয়। এইরকম সালাম আছে না নাই? সালাম নিয়ে তামাশা করবেন না। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালাম হলো আল্লাহর নাম, শান্তি। সালাম মানে কি?
শান্তি। সালাম দেবেন কেমনে? এমনি বলেছেন রাসূল সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম জবাব সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? উত্তম ভাবে জবাব দিতে হবে। হযরত আলী দাঁড়ায় গেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার বাড়ির পরিবার যারা আছে তাদের উপর শান্তি বর্ষিত। হযরত খাতুনে জান্নাত ফাতিমা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার উপরে যিনি শান্তির দোয়া করেছেন আমি তার জন্য বারাকাতের দোয়া করতেছি, বরকতের দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু শান্তি না, বরকতের দোয়া করতেছি। আলী হযরত ঘরের ভিতর প্রবেশ করলেন, ডেকে বললেন ফাতিমা রে, দেখলাম দূর থেকে লক্ষ্য করে ঘরের জানালা তুমি পর্দা আটকাই দিয়েছিলে, একটা মহিলা হেঁটে যাচ্ছিল, কারণটা কি? ফাতিমা বলতেছেন ও আমার পানের স্বামী, কলিজার টুকরা স্বামী, আমি যখন দেখলাম যে মেয়েটি হেঁটে যাচ্ছেন, এই মেয়েটা একটা বিবাহিত মেয়ে, আমার ঘরের ভিতরে আমি অবস্থান করতেছিলাম, এমন অবস্থায় যদি ঘরের জানালার ফাঁক দিয়ে যদি মেয়েটা আমার চেহারা দেখে তার স্বামীর কাছে বর্ণনা করে ফাতিমার চেহারাটা এইরকম, তাহলে আমার পর্দার খেলাপ হবে। সুতরাং আমি পর্দার দিয়ে দিয়েছিলাম যাতে করে আমার চেহারা না দেখতে পায়। আমার পানের স্বামী আলী, এই জীবন ফাতিমার এই জীবন আমার যৌবন কারোর জন্য নয়, আমার বাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কেবলমাত্র হযরত আলীর জন্য এই যৌবন আর জীবন দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে কথা বলছে বুঝতে নাই? ফাতিমার এই জীবন আর যৌবন, জোয়ার যৌবন সব হযরত আলীর জন্য, কারোর জন্য নয়। কিন্তু আমার দেশের মেয়েরা স্বামী বিদেশে তাকেও তিনটার সাথে পরকীয়া করে, আছে না নাই? একটা দিয়ে ওর মন ভরে না, সর্বনাশা কপাল পোড়া মেয়ে। আমার ভাইয়েরা, তার পর্দা এমন পর্দা, এই পর্দা যদি নারীরা করতে পারে বেহেশত চাওয়া লাগবে না, বেহেশত কাছে আইগে আসবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের বিধান। নামাজ পড়বা, নামাজ ছাড়বা না, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে। হ্যাঁ, তবে নামাজ মহিলাদের জন্য কিছু সময় আল্লাহ মওকুফ করে দিয়েছেন। যখন তাদের হায়েজ হয়, ঋতুস্রাব হয় এবং হায়েজ নেফাস যখন হয়, সন্তান ডেলিভারি হয়, 40 দিন পর্যন্ত তাদের নামাজ মওকুফ করে দেওয়া হয়েছে। তাদের নামাজ আর পড়া লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কত সোজা করে দিয়েছেন। নামাজের ব্যাপারে সবসময় পড়া লাগবে না। নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সব নবীরাই শেষ কথা বলেছেন, যেটা মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, শেষ কথা দিলে বলেছেন আসসালাত ইজা মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার রাসূল যখন ইন্তিকাল মুহূর্তে আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন অবস্থা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ঈশার নামাজের সময়, আমার বাবার ইমামতিতে সাহাবীরা আপনার অপেক্ষা করে, অনেকক্ষণ অপেক্ষা করে করে আমার বাবার ইমামতিতে দাঁড়ায় গেছে নামাজে। রাসূল বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো আর জানালাটা খুলে দাও। জানালা খুলে দেওয়া হলো, রাসূলের মাথা উঁচু করে ধরা হলো। রাসূল নামাজের দৃশ্য দেখে চোখের কোণা দিয়ে পানি বেয়ে পড়তেছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিলাম নাকি বুঝি? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কষ্ট দিলাম? রাসূল বলতেছে, আয়েশা রে, এটা কোনো কষ্টের নয়, তুমি আমারে কোনো কষ্ট দাও নাই, কাঁদতেছেন কেন? চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছেন, আয়েশা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা তৃপ্তির কান্না। কারণ আমার চোখে যে দৃশ্য ধরা পড়েছে, আমার মনে হচ্ছে আমার চোখে যে দৃশ্য ধরা পড়েছে, আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে। ও আয়েশা, এই যে নামাজ সাহাবায়ে কেরামরা পড়তেছে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে অনেক পাথরের আঘাত খেতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দার শহীদ করতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে। আর আমার চোখে যে দৃশ্য ধরা পড়েছে, আমার সাহাবীরা এইভাবেই আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। এটা দুঃখের কান্না নয়, এটা তৃপ্তির কান্না। সুতরাং আমার নবী বিদায় মুহূর্তে, ইন্তিকাল মুহূর্তে মেয়ের কথা বললেন না, ছেলের কথা বললেন না, জামার কথা বললেন না, নাতি নাতগরের কথা বললেন না। শেষ কথা যেটা বললেন, আসসালাত ইজা মা মালাকাত আইমানুকুম, আসসালাত আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
এই নামাজের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হজ 22 নম্বর সূরা, 17 নম্বর পারা, 10 নম্বর রুকু, 78 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা নামাজ পড়বে আর যারা আল্লাহর সম্পদ থেকে যাকাত দান করবে, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলাকুম, তারা আমার বন্ধু হয়ে যাবে। ভাইরা আমার, এই নামাজ এই নামাজ যারা পড়বে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। এমনকি আল্লাহ বলেন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম সাহায্যকারী আমার মতো বন্ধু আর কেউ নাই। সুতরাং আমি হলাম উত্তম সাহায্যকারী, আল্লাহর মতো সাহায্যকারী আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য কে করেন? মনে আছে কোথায় রাখছিলাম? মায়ের পেটের ভিতরে। মনে আছে আপনাদের? মায়ের পেটের ভিতরে আল্লাহ খাবার দিচ্ছেন। কেমনে খাওয়াচ্ছেন? ওইভাবে খাওয়াচ্ছেন। আল্লাহ হচ্ছেন সাহায্যকারী, দয়ালু। কেমনে খাওয়াইছেন? আপনি জন্মগ্রহণ করবেন 6 মাস আগে মায়ের রিজার্ভ ফান্ডে আপনার জন্য উস্কো উস্কো দুধের ব্যবস্থা করেছেন। তিনি কে? আরো জোরে বলুন। আমাদের ফ্রিজের দরজাগুলো 4টা 5টা দরজা থাকে। সন্তান আসবে কুচি মুখ, ছোট্ট নালী, খাইতে গেলে মায়ের ছোট্ট বোটা দিয়ে যদি একেবারে দুধ মোটা আটানায় বের হতো, তাহলে গলায় চুষ দিলে গলায় বেঁধে গেলে সন্তান মরে যেত। আল্লাহ বলছেন, সন্তানের মুখে দাঁত বের 32টা, মানুষের মুখে দাঁত 32টা। আমি মায়ের ওই বুকের বুটার পরে 36টা নয় 32টা নয়, আমি আল্লাহ তাআলা মুখের দাঁত সম পরিমাণ ছোট ছোট অন্য কোনা কোনা করে আমি আল্লাহ সিদ্ধ করে দিয়েছি। বান্দা আস্তে করে যখন মুখ দিয়ে চুষ দেয়, আস্তে আস্তে করে কুসকুস দুধ বের হয়ে বান্দার পেটটারে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডাও না গরমও না। কে করছেন? আল্লাহ করেছেন। প্রিয় ভাই সাহেব, এত দয়ালু আল্লাহ করেছে। শুধু এখানেই দয়া করেন নাই, সন্তান যখন ডেলিভারি হবে, এই ডেলিভারি মুহূর্তে মায়ের ছোট্ট জায়গা, একেবারে সামান্য জায়গা, এই জায়গা দিয়ে কেউ কোনোদিন সন্তান ডেলিভারি করতে পারতো না। এবার সন্তান যখন ডেলিভারি করার জন্য মা আসু করে চলে গেল, ডাইনি এসে এবার সন্তান ডেলিভারি করার জন্য সকল ব্যবস্থাপনা করতেছেন, কিন্তু সন্তান ডেলিভারি হয় না। মা এমন ভাবে কোনো সময় হুশ, কোনো সময় বেহুশ। আবার কোনো মা সন্তান ডেলিভারি করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সন্তান ডেলিভারি করতে পারেন না, বারবার কষ্টের পরে কষ্ট, যাতনার পরে যাতনা। এবার ডাইনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলছে, রাব্বুল আলামিন সন্তান তো ডেলিভারি হয় না। রাব্বুল আলামিন আল্লাহকে বারবার ডাইনি ডাকতেছেন, মাও ডাকতেছেন। ডাইনি মা ওই বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার তিনি আকুতি মিকুতি করতে থাকে। আল্লাহর বান্দি ডাইনিরা ডেকে ডেকে বললেন, আল্লাহরে ডাক, আল্লাহরে বারবার আল্লাহরে ডাক, ও দনি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাক, বারবার ডাক, আল্লাহ স্মরণ করবে, আল্লাহকে স্মরণ কর, আল্লাহকে সাড়া দিবে, আল্লাহ সাড়া দিবে। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা যখন ডাকতে থাকে আল্লাহ কয়া, ডাইনি ডাকতে থাকে আল্লাহ কয়া, গ্রামের প্রতিবেশী ডাকতে থাকে আল্লাহ কয়া, সন্তান ডেলিভারি দেরি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমি আল্লাহর সহ্য করতে পারি না। সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ডেলিভারির জন্য প্রশস্ত করে দেই কুদরতি ভাবে। আরে জোরে বলুন, ওই আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি উত্তম সাহায্যকারী। আল্লাহ বলেন ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে যদি সাহায্যকারী অবলম্বন করতে পারো, আমার বিশ্বাস সব জায়গায় আল্লাহ তোমারে সাহায্য করবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, জাবালে সূর পাড়ি দিয়ে 70 গুহায় 3 দিন 3 রাত অবস্থান করলেন। কাফেরেরা চতুর্দিকে রাসূলকে ধরার জন্য ঘিরে ফেলেছেন। আমার বন্ধুগণ, এমন সময় হযরত আবু বকরকে সঙ্গে করে আল্লাহর নবী এইবার ওই পাহাড়ি এলাকার গুহার জাবালে সূর পাড়ি দিয়ে 70 গুহার ভিতরে অবস্থান করতেছে। কাফেরদের উপর থেকে হযরত আবু বকর তাকায় দেখে পায়ের গোড়ালি দেখা যায়, গুহার মুখের ভিতরে গোড়ালি দেখা যায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কাল্লা। হযরত আবু বকর বললেন, লা মুদ্রাকুন,
আল্লাহ নবী আমরা তো ধরা পড়ে গেলাম, নিচের দিকে কাফিররা তাকালে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল বলেন কাল্লা, কখনো না। রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় করো না, টেনশন করো না। যেখানে তিনজন, যেখানে একজন, সেখানে দ্বিতীয়জন আছে, একজন তিনি কে? যেখানে দুইজন, সেখানে আরেকজন তৃতীয় আছে, তিনি কে? যেখানে চারজন, সেখানে সাহায্যকারী আরেকজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন একথা বলেছেন, আল্লাহর সাহায্য এসে গেল। কেউ বলতেছেন এই গর্তের ভিতরে ওরা আছে, আবার কেউ বলতেছেন নাই। আমার ভাইয়েরা, কেউ বলতেছেন এই গর্তের ভিতরে আছেন, এবং এমন কি বললেন, এমন কি করলেন, আল্লাহ একজন মাকড়কে ওই গুহার মুখে মাকড়ের জাল বোলায় দিলেন। কেউ বলতেছেন দেখো এই কুয়ার ভিতরে যদি থাকতো মাকড়সার জাল বোনা, দেখা যায় এই মাকড়সার জাল তো থাকতো না, অবশ্যই এখানে নাই। তাহলে আল্লাহকে যেখানে আপনি ডাক দিবেন, সেখানেই সাহায্য আমার আল্লাহ করবে, ঠিক কিনা? এই জন্য ডাকেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। খুব খারাপ লাগতেছে বুঝি? জোরে বলেন। প্রিয় ভাই সব 12:30 বাজে গেছে। আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। যদি একটু আগে উঠাতে পারেন। শুনুন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, আমাদের কোরআন দিকে লক্ষ্য করে তাফসীর করতে হবে এবং কথা বলতে হবে, শুনতে হবে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানাইছি আমি শান্তির বাহন। আপনারা মনে করেন আজকে 7 দিন যাবতীয় কোরআনে মাহফিল চলছে, 7 দিন কষ্ট করতেছেন। আর আমি অক্টোবরে 15 তারিখে শুরু করছি, অক্টোবরে 15 তারিখ শুরু করছি, আজ পর্যন্ত আল্লাহর কসম একটা দিনও কামাই নেই। প্রতিদিন চলছে, আর দিনেও রাতে চলছে। এইভাবেই আল্লাহ যে সাহায্য করতেছেন, কথা বলতেছি, এটা আল্লাহর অশেষ মেহেরবান। জরুর ঠিক কিনা? কোন রাত্রে, গত রাত্রে নামছি 2:30টায়, গত রাত্রে 2:30টায় মঞ্চে দিন নামছি, বাড়ি যাই যেতে ফজর, রাতে আর ঘুম নেই। সকালবেলা চলে গেছি। আমার আবার কিছু ক্ষেত খামার আছে, আমি ক্ষেত খামারের কাজ করি। আমি কিছু মানুষ ক্ষেত খামার কিছু আছে, কিছু রসুন ছিল, বাজারে বিক্রয় করছি। বিক্রয় করে এরপরে ফজরের পর বাজার থেকে এসে একটু ঘুমাইছিলাম। তারপরে এই তো প্রস্তুতি নিয়ে আপনাদের এখানে আসছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। প্রিয় ভাই সব, তবে হ্যাঁ, কৃষি কাজ করা এটা রাসূলের সুন্নাহ। এবং আমাদের সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম যে নবী আসছিল আদম নবী, আদম নবী ছিল কৃষক, আর আমরা তারই সন্তান। কথা কয় না ঠিক কিনা? যারা হাইকোর্টে চাকরি করে, যারা ম্যাজিস্ট্রেট, যারা রাষ্ট্রীয় কোষাগারে চাকরি করে, যারা পার্লামেন্টে চাকরি করে, তারা আমাদের দেওয়া খাবার খায়। কথা কয় না ঠিক কিনা? এখান থেকে কৃষকরা কামাই করে, পাও ফাটা মানুষ কামাই করে, কষ্ট করে সম্পদ তৈরি করে, আর ওরা ওইখানে বৈশা 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 খায়, ঠিক কিনা? সুতরাং কৃষকের মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল বলেছেন একজন ধনীর চাইতে একজন কৃষক 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কৃষিকাজ খারাপ নয়, কৃষিকাজকে খারাপ মনে করবেন না। আমরা আলেম হয়েছি বলে কৃষিকাজ করতে পারবো না তা নয়। আমি আল্লাহর রহমতে এখনো 2 মুন বোঝা ধান মাথায় নিতে পারি, 2 মুন ধানের বোঝা মাথায় নিতে পারি। এখন আমার পাও কাঁপে না, ঘাড়ও কাঁপে না। বলেন আলহামদুলিল্লাহ। 2 মুন যদি আমার দেন, অন্তত 1.5 কিলোমিটার নিতে পারবো, হাইটা নিয়ে যেতে পারবো 1.5 কিলোমিটার।